হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আমার বাগানে দেখুন, আমি নার্সারি থেকে কয়েকটা গাছ এনেছি। গাছগুলি লাগানো আমার কাছে মনোভূত হয়নি, তার জন্য আমি আজকে দেখাবো আপনাদেরকে তাদের ভুলটা আর আমাদের রাইটটা কি। দেখুন, প্রথমে এই গাছটি দিয়ে শুরু করছি আমি। এই গাছটিতে শুধু মাটি আর কিছু কোকোপিট লাগানো, যার ফলে গাছটা বৃদ্ধি হয় না। আমি অবশ্য কিনেছি সস্তায়। এখন এটাকে আমি আমার যত্ন সহকারে লাগাবো, যার ফলে গাছটি তাড়াতাড়ি বৃদ্ধি হবে, আমি এটা বংশ বিস্তার করতে পারবো। তো এই ভিডিওটা দেখার একটাই অর্থ, সেটা হচ্ছে আপনারা নার্সারি থেকে গাছ কিনেন আর যেখান থেকে গাছ কিনেন, গাছটা যদি ইনজুরি থাকে তাহলে ভাববেন এখানে কোনো ভুল আছে। ভুলটা কি? আজকে ভুলটা নার্সারিতে দেখুন, শুধু মাটি আর কোকোপিট, এই দুটো দিয়ে তারা গাছটি এই পটিং করেছে। তো আজকে আমি আমার মন মতো এই পটিং করব এবং আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করব। যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে তো কোনো কথাই নেই। যদি উপকার হয়ে থাকে, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে আমার দাবি, আমার আকাঙ্ক্ষা যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি এখানে আগেই বানানো রেমেডি নিয়েছি। আমার চ্যানেলে, অনেক চ্যানেলে বলা আছে যে কী দিয়ে আমি রেমেডি তৈরি করি এই অ্যাগ্লোনিমার জন্য। তো এখানে আমি আগেই তৈরি করে রেখেছি। আগে তৈরি করে রাখাটা উপকার হলো, এখানে বিক্রিয়া ঘটে। আমরা যে উপাদানগুলি দিই, এই বিক্রিয়া ঘটে। যদি এই বিক্রিয়াগুলি মিনিমাম 48 ঘন্টা আমরা রেখে দিই, তাহলে বিক্রিয়াটা সমাধান হয়ে যায় এবং রেমেডিটা ভালো হয়। সাথে সাথে তৈরি করলাম আর সাথে সাথে লাগিয়ে দিলাম, এটা ভালো না। এখানে আমি নিয়েছি কিছু এনপিকে কম্প্রেসড করা এনপিকে। এটা গাছের গোড়ায় সামান্য পরিমাণ দিব, আর সাথে তো পানি থাকবেই। তো এনপিকে গুণাগুণ তো আপনারা জানেনই। আমি সামান্য পরিমাণ প্রতিটা গাছের মধ্যেই এনপিকেটা ইউজ করব, আর ইউজ করব পাওয়ারলাইট। এখানে নতুনত্ব, আজকের ভিডিওতে নতুনত্ব দুইটা জিনিসই আসছে আমার এখানে। পাওয়ারলাইট আমি ইউজ করব। পাওয়ারলাইটটা মাটিকে জোরে রাখে, শিকড়কে বৃদ্ধি করতে বা শিকড়কে ত্বরান্বিত করতে সাহায্য করে। এই জন্য আমি আজকে পাওয়ারলাইট ব্যবহার করব। একটা গাছ দিয়ে আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। একটা গাছ দিয়ে, এই দেখুন গাছটি এখানে আমি দেখাচ্ছি। একেবারে মাটি দিয়ে তৈরি কোকোপিট আর মাটি, আর কিছুই দেওয়া নেই এখানে। দেখুন, আমি বের করতে পারতেছি না, কি অবস্থা। বের যে করবো আমার কাছে ভয় লাগছে, কারণ আমরা যে রেমেডি দিয়ে তৈরি করি সেখানে কিন্তু এত রিস্ক থাকে না। আস্তে করে নাড়া দিবেন, আপনি গাছটি বের হয়ে আসবে। আর এখানে দেখছি গাছটি বের হচ্ছে না, কারণ শুধু মাটি দিয়ে তৈরি, শুধু মাটি দেওয়া আছে, শুধু মাটি দিয়ে তৈরি করলে গাছ, বিশেষ করে ইনডোর গাছ, বৃদ্ধি হয় না। দেখুন কত কষ্ট লাগছে আমার কাছে, গাছটি বের করতে আমার রিস্ক মনে হচ্ছে এবং কষ্ট লাগছে। বের হচ্ছে না, কিছুতেই বের হচ্ছে না। আমি মাটিটা আগলা করে দিই, দেখি কি অবস্থা। মাটিটা আমি আগলা করে দিই, তো সাবধানে আগলা করতে হবে যাতে শিকড় নষ্ট না হয়। দেখেন, এই যে দেখেন শিকড় আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা আলাদা রাখছি, আর এটাকে আমি আলাদা করছি। এই যে দেখুন শুধু মাটি, কোকোপিটও দেয়নি। ওরা চিন্তা করে যা বিক্রি করতে পারলি লাভ। আমি সবাইকে ঢালাভাবে দুষছি না, কিছু কিছু নার্সারির লোক তারা অতি লোভে এই কাজটি করে, একেবারে উচিত না। গাছটি শিকড় পচে যাবে এবং গাছটি বৃদ্ধি ঘটবে না।
শিকড়টি পচে যাবে, শিকড় বৃদ্ধি হবে না, শিকড় বৃদ্ধি একেবারেই হবে না। তো এই জন্য আমরা গাছ কেনার আগে ভালো নার্সারি থেকে ভালো লোক দেখে তারপরে কিনব। এত যত্নের গাছটি যদি আমরা অবহেলায় বাড়িতে আনি এবং এটা রেখে দিয়ে যত্ন করি কিন্তু এটার যে খাবারই ঠিক নেই, তাহলে এটা বৃদ্ধি হবে কীভাবে? বৃদ্ধি হবে না বললেই চলে। দেখুন পাত্রটিতে আমি নিচে একটা কাপড় দিয়েছি যাতে আমার ভিটামিন বা যে খাবার আছে যাতে নিচে ঝরে না যায়, শুধু পানিটা ঝরবে, এই জন্য আমি একটা কাপড় দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ পারলাইট মিক্স করে আমি এই যে দেখুন সামান্য পরিমাণ পারলাইট মিক্স করলাম। এই যে পারলাইট মিক্স করা হলো, দেখুন পারলাইট মিক্স করেছি। এবার আমি পাত্রটিতে তলানিতে কিছু দিয়ে নিই, কিছুটা রেমিটি তলানিতে দিয়ে নিই। তারপর গাছটিকে ঠিক মাঝ বরাবর গাছটিকে মাঝ বরাবর হ্যাঁ এই যে আস্তে আস্তে ভরে দিন, আস্তে আস্তে ভরে দিন। আস্তে আস্তে ভরে দিন। বাস এই যে হয়ে গেল লাগানো। এখানে উন্নত মানের রেমিডি দেওয়া আছে এবং শিকড় যাতে ভালোভাবে বৃদ্ধি হয়, তার সমস্ত উপাদান এখানে দেওয়া আছে। আমি একটা গাছ দিয়ে আপনাদেরকে দেখালাম যে তারা কিভাবে দেয়, কিভাবে লাগায়। আর আমরা যারা শৌখিন বাগানি তারা অন্তত খেয়াল রাখে যে গাছটি যাতে মারা না যায়। একটা গাছ আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে কালেকশন করি এবং লাগানোর চেষ্টা করি। সেই গাছটা যদি বৃদ্ধি না হয় তাহলে আমাদের কষ্ট ব্যর্থ। দেখুন তো এই ছোট্ট ভিডিও দিয়ে আজকে আমি আপনাদের দেখালাম যে নার্সারি আর আমাদের মধ্যে তফাৎ আছে। কিছু কিছু নার্সারি এবং কিছু দুর্নীতিবাজ লোক এই কাজটি করে থাকে, শুধু মাটি দিয়েই গাছটা লাগানোর চেষ্টা করে, এতে গাছ বৃদ্ধি হয় না এবং গাছের শিকড় বাড়ে না, গাছটা আস্তে আস্তে মারা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।